অতি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ 5টি দেশ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুজনকেই যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না, সেই সাথে দেশটিতে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে। অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মঙ্গলবার 10 জুন ঘোষণা করা হয়। এই পদক্ষেপের জবাবে ইসরায়েল বলেছে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির চরম সহিংসতা এবং ফিলিস্তিনিদের মানবাধিকারের গুরুতর অপব্যবহারের সুযোগকে উস্কে দিয়েছেন। এদিকে যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি এক্সে লিখেছেন, এই নিষেধাজ্ঞা যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে না। তিনি দেশগুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তকে আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, অগ্রহণযোগ্য এই পদক্ষেপের বিরুদ্ধে কী জবাব দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করতে সামনের সপ্তাহে বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা। গাজা যুদ্ধ নিয়ে নিজেদের মন্তব্য এবং অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন স্মোট্রিচ এবং ইতামার বেন গভির দুজনই। দুই মন্ত্রী ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের বিরোধিতা করেছেন এবং সেখানকার বাসিন্দাদের গাজা ভূখণ্ডের বাইরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে, উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে তীব্র সহিংসতার শিকার হচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনি সম্প্রদায়, যা ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করছে। সেখানে বলা হয়, এ কারণেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া জোরদার করতে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, আমরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি, সাহায্য বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাব। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই 5টি দেশ এই বিষয়ে স্পষ্ট যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক সহিংসতা এবং ভয় দেখানোর চেষ্টা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলে ক্ষমতাসীন জোটের উগ্র জাতীয়তাবাদী দলগুলোর নেতৃত্ব দেন এই মন্ত্রীরা, যাদের সংসদে 8টি আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ইতামার বেন গভিরের ইহুদি শক্তি দল, যার 6টি আসন, এবং স্মোট্রিচের জায়োনিজম দলের 7টি আসন, যাদের সমর্থন এই সরকারের টিকে থাকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের এই পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছেন স্মোট্রিচ। পশ্চিম তীরে একটি নতুন বসতি স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, যুক্তরাজ্যের এই পদক্ষেপে অপমান বোধ করছেন তিনি বলেন, ব্রিটেন ইতিমধ্যেই একবার আমাদের মাতৃভূমির অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। স্মোট্রিচ ওই সময়ের কথা উল্লেখ করছিলেন যখন ফিলিস্তিন শাসন করেছিল ব্রিটেন এবং ইহুদি অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, বিশেষ করে 1930 এর দশকের শেষ থেকে 1940 এর দশকের শেষের দিকে। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল অন্তত 160টি বসতি স্থাপন করেছে, যেখানে প্রায় 7 লাখ ইহুদির বসবাস। যদিও আন্তর্জাতিক বিচার আদালতের একজন উপদেষ্টা গত বছর মতামত দিয়েছিলেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে বিশ্ব সম্প্রদায়ের বিশাল অংশ, যদিও এই বিষয়ে বিরোধিতা করেছিল ইসরায়েল। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার মঙ্গলবার 10 জুন হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে বলেন, 2024 সালে পশ্চিম তীরে গত 2 দশকের মধ্যে বসতি স্থাপনে সবচেয়ে খারাপ সহিংসতা দেখা গেছে।
এই বছরটিও ঠিক একইভাবে সহিংস হওয়ার পথে বলেন তিনি। দুই মন্ত্রীর ওপর দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফ্যালকোনার বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা উস্কে দেওয়ার জন্য তারা দায়ী। এর ফলে বেসামরিক ফিলিস্তিনি জনগণের মৃত্যু হয়েছে, পুরো গ্রাম কিংবা শহর বাস্তুচ্যুত হয়েছে। ফ্যালকোনার বলেন, এই দুজনের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ যুক্তরাজ্য সরকারের সতর্ক বার্তা সত্ত্বেও স্মোট্রিচ এবং ব্যান গভির তাদের ভয়াবহ বক্তব্য অব্যাহত রেখেছিলেন। এই দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাবনা অনেক দিন ধরেই ছিল, জানান ফ্যালকোনার। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত গাজা ও পশ্চিম তীর উভয় স্থানে ইসরায়েল সরকার যে অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির সংসদে ক্রমবর্ধমান চাপেরই প্রতিফলন। যুক্তরাজ্য এবং মিত্রদের ক্রমবর্ধমান চাপের পরেই এই সিদ্ধান্ত আসলো। গত মাসেও একটি যৌথ বিবৃতি জারি করেছিলেন ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারা, যেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক আইন ভঙ্গের ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। এমনকি দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনাও বন্ধ করেছিল যুক্তরাজ্য। নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার অ্যাড ডেভি, কিন্তু তিনি বলেছেন এটি হতাশাজনক যে কনজারভেটিভ সরকার এবং লেবার কাজ করতে এত সময় নিয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের 20 মাস পেরিয়েছে, যেখানে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তখন থেকে গাজায় ইসরায়েলি পাল্টা হামলায় কমপক্ষে 54,927 জন নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।